আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। গত 4টি ক্লাসে আমরা পড়েছিলাম কোরিয়ান ভাষার স্বরবর্ণ, কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ, কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ এবং কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। এখন এই সংযুক্ত স্বরবর্ণ বা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ কিংবা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এগুলা কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে উচ্চারিত হয়, আজকের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে সেটাই। কোরিয়ান ভাষার উচ্চারণ, একটা ব্যঞ্জনবর্ণের সাথে একটা স্বরবর্ণ কিভাবে যুক্ত হয়ে উচ্চারিত হয় সেই জিনিসটা আজকে আমরা ইনশাআল্লাহ ক্লাসে শেখার চেষ্টা করব। চলুন শুরু করি। ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ের উপরে ধারণা দিতে চাই। সেটা হচ্ছে কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিভাবে বসার নিয়মটা কি সেটা আগে বুঝতে হবে। বেসিক্যালি কোরিয়ান ভাষার উচ্চারণগুলা তখনই আমি বুঝবো যখন আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একসাথে মিলিয়ে বসাতে পারবো। সাধারণত খেয়াল করবেন, কোরিয়ান ভাষার যে ব্যঞ্জনবর্ণগুলো আছে এগুলো উপরে এবং নিচে বসে অর্থ প্রকাশ করে। যেমন আমি একটা অক্ষর লিখছি, ম আ মা, নিচে ন মান, ন আনা দ আদা মান্নাদা। এখন এখানে দেখেন, এই যে অংশটুকু দেখা যায় এটা হলো উপরের অংশ, উপরের অংশ। আর এই যে নো সিঙ্গেল, এটা হচ্ছে নিচের অংশ। তাহলে খেয়াল করেন, উপরের অংশ আছে কিছু, নিচেও আছে কিছু। এখন আমি আপনাদেরকে আগে বুঝাইতে হবে যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ কিভাবে বসে। আসলে উপরে যদি বসার যোগ্যতা অর্জন করতে হয় তাহলে একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ লাগবে। উপরে যদি বসার যোগ্যতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই একটা ব্যঞ্জনবর্ণ লাগবে এবং একটা স্বরবর্ণ লাগবে। আর নিচে যদি বসে তাহলে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ বসতে পারে। তার মানে নিচে কখনো স্বরবর্ণ বসতে পারে না। খেয়াল করেন, এই যে ম, এটা একটা ব্যঞ্জনবর্ণ, আ একটা স্বরবর্ণ, তার মানে একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ, ন একটা ব্যঞ্জনবর্ণ, আ স্বরবর্ণ, তাহলে একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ, দ ব্যঞ্জনবর্ণ, আ স্বরবর্ণ। তার মানে উপরে বসার যোগ্যতা অর্জন করতে গেলে একটা ব্যঞ্জনবর্ণ লাগবে, একটা স্বরবর্ণ লাগবে, একটা ব্যঞ্জনবর্ণ লাগবে, একটা স্বরবর্ণ লাগবে। ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ ছাড়া উপরে বসতে পারে না। আর নিচে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ বসবে, কখনোই স্বরবর্ণ বসতে পারবে না। এখন আসি আমরা উচ্চারণগুলো কিভাবে শিখব। সাপোজ আমরা এই অক্ষরটাকে পড়েছিলাম গ, তাহলে এই অক্ষরটা যদি হয় গ, গ আ গা, তাহলে গ আ গা, এটাকে পড়েছি আমরা দ আ দা, গা দা। তাহলে আমার এইভাবে উচ্চারণ করতে হবে, গ আ গা দ আ দা। তারপরে ধরেন ম, মোর সাথে যদি আমি ও যোগ করি তাহলে ম ও মো। এই অক্ষরটার নাম জ, জ আ যা, লিখলাম যা। তাহলে হয়ে গেল মোজা। এই মোজা শব্দের অর্থ হলো টুপি বা ক্যাপ। তারপরে আসি আমরা
এই অক্ষরটাকে পড়েছি ছ, সাথে যদি ই লাগাই ছই ছি, ম আ মা, ছিমা। ছিমা শব্দের অর্থ হলো স্কার্ট। মেয়েরা যে স্কার্ট পরে এটাকে বলা হয় ছিমা। তাহলে উচ্চারণগুলো আমার শিখতে হবে আগে এইভাবে: গ আ গা, গ ইয়া গিয়া, গ অ গ, গ ইয় গিয়। এইভাবে আমার উচ্চারণগুলো শিখতে হবে। আমি আগে একটু বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণগুলো লিখতে হয়। খেয়াল করেন, গ আ গা, গ ইয়া গিয়া, গ অ গ। এটা যেহেতু ও, এটা তো কোনো উচ্চারণ হবে না। গ ইয় গিয়, গ ও গো, গ ইয় গিয়, গ উ গু, গ ইয় গিয়, গ উ গু, গ ই গি। তাহলে গ আ গা, গ ইয়া গিয়া, গ অ গ, গ ইয় গিয়, গ অ গো, গ ইয় গিয়, গ উ গু, গ ইউ গিউ, গ উ গু, গ ই গি। ঠিক সবগুলা ব্যঞ্জন বর্ণ আমি এখন লিখবো। এরপরে ধরেন ন আ না, ন ইয়া নিয়া, ন অ ন, ন ইয় নিয়, ন ও ন, ন ইয় নিয়, ন ও নো, ন ইয় নিয়, ন ও নু, ন ই নি। তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ আপনি এভাবে লিখতে হবে: দ আ দা, র আ রা, ম আ মা, ব আ বা, স আ সা, জ আ যা, ছ আ ছা, খ আ খা, থ আ থা, ফ আ ফা, হ আ হা, এটা হলো আ। তাহলে এইভাবে আপনারা যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, তাহলে দ আ যদি হয় দা, তাহলে দ ইয়া দিয়া, দ অ দ, দ ইয় দিয়, র আ রা, র ইয়া রিয়া, র অ র, র ইয় রিয়। এইভাবে আপনারা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে প্রত্যেকটা স্বরবর্ণ একসাথে যুক্ত করে আপনারা ইনশাআল্লাহ উচ্চারণগুলো শেখার চেষ্টা করবেন। যখন আপনার এই উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি শব্দ তৈরি করতে পারবেন। যেমন এখানে আমি যে বর্ণগুলো আছে এগুলা দিয়ে আমি শব্দ তৈরি করতে পারবো। যেমন আমি লিখলাম র ও রো, ম আ মা, হয়ে গেল রো মা। স আ সা, দ আ দা, সাদা। এইভাবে আমার উচ্চারণগুলো শিখতে হবে। যখন আমি এই উচ্চারণগুলো সুন্দরভাবে সাবলীলভাবে আমি দেখেই বলতে পারবো, তখনই আমার শব্দ গঠন করতে এবং শব্দ শিখতে আমার খুব সহজ হয়ে যাবে। আর এইভাবে যখন আপনারা উচ্চারণগুলো শিখবেন, তখন আপনার রিডিং পড়তে খুব দ্রুত রিডিং পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে দেখালাম আপনাদেরকে ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বরবর্ণ যুক্ত করতে হয়। এখন ব্যঞ্জন বর্ণ আছে এখানে, আপনি চাইলে এখানে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলো যুক্ত করবেন। যেমন এই অক্ষরটাকে আমরা পড়েছিলাম কো, ক আ কা। এই অক্ষরটাকে পড়েছিলাম তো, তাহলে তো আ তা। এই অক্ষরটাকে পড়েছিলাম পো, তাহলে প আ পা। এটাকে পড়েছিলাম স, তাহলে স আ সা।
এটাকে পড়েছিলাম চ, তাহলে চ আ চা। এইভাবে আপনারা প্রত্যেকটা স্বরবর্ণের সাথে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্ত করেও আপনারা শেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রিডিং পড়তে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি বিস্তারিত সবগুলা লিখলাম না, কারণ বোর্ডের মধ্যে সবগুলা বিস্তারিত লেখাটা সো টাফ। আমি আপনাদেরকে কিভাবে উচ্চারণগুলো করবেন দুইটা সম্পূর্ণ লিখে বাকিগুলা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা অবশ্যই খুব ভালোভাবে রিডিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ক্লাসটা যারা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।